পাহাড়ে হাঁটছি। কি বলতে হয় বলে দাও তো। পাহাড়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে ভিডিও করতে ভুলে গেছি। আবার ভিডিও করছি। এই হয় হ্যাঁ হ্যাঁ হি হি করতে করতে ভিডিও। এখন অ্যাকচুয়ালি মাটনে টানছে। মাটনটা না ক্যাম্প সাইটে বসে আছে, মানে কাটা। ওখানে আলু দিয়ে ঝোল হবে তো পেটে খিদেটা বেড়ে যাচ্ছে। একটু হাইকিং করতে এসেছিলাম সকালে, এত সুন্দর তেলে ভাজা মুড়ি খেয়ে একটু পেটের হজম শক্তিটা বাড়াতে হবে তো, সেই জন্য। আমাদের পিচ ফল ফার্ম ফ্রেশ পিচ ফল চলে এসছে। এখানে মাটন ম্যারিনেশন হচ্ছে। ওরে সাবাস, হ্যাঁ বনভোজন। আমাদের এখানে চিকেন, হ্যাঁ না না খুলে দাও। কি গো, শুধু আমাদের খাওয়া খাওয়া আর খাওয়া, খাওয়াই জীবন। একদম। আলু ভাজা হচ্ছে মটন কষানোর জন্য। আর কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? কফি। লঙ্কাগুলো কি ডাইরেক্ট দিয়ে দেবো? দিয়ে দাও। আমিও নিয়ে গেছি। না এই যে আলু, ওইদিকে চিকেনটা দেখায়, চিকেন লাবাবদার। লঙ্কা হাতে দিলাম আবার নিলাম, ভাবলাম কেটে গেল। ইয়েও নেবো, চিকেনটাও খুব ভালো হয়েছে ফাইনালি। এখন কটা বাজে গো আমাদের? আমাদের দুটো মেন শেফ, মাটন শেফ, চিকেন শেফ। সেফ আর আনসেফ। সেফ আর আমরা সবাই আনসেফ। মাটনের ঝোল, হ্যাঁ ভাত, স্যালাড। তোমার তো মটনের ঝোল বেশি ভাতের থেকে। হ্যাঁ ওটাই তো দরকার। আলু এটা আগে শেষ করি, আর একটু চিকেন এদিকে। এই যে এখানে চিকেন হয়েছে, কষা 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 চিকেন। এটা নিতে হবে। বাজাই। সেফ নিজে খাচ্ছে এখন। অনেক তো এক রাউন্ড হয়ে গেল। ব্যাস ব্যাস। আগামীকালই আমরা এই ক্যাম্পিং থেকে রওনা দেব, সেই জন্য যতটা পারছি মন ভরে উপভোগ করছি। সামনেই আছে বাচ্চাদের খেলার জায়গা, সেখানে খাওয়া দাওয়া করে বাচ্চারা একটু খেলা করতে গেল। লেকও আছে, কিছুজন গেছে বিচে, মানে লেকের বিচে একটু স্নান করতে, আর কিছুজন খেলাধুলো করছে, যে যার মতো করে এনজয় করছে। আর আমি কি করছি জানো, একটা মাদুর পেতেছি আর আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছি, ঢাকা নিয়ে শুয়ে শুয়ে জাস্ট ল্যাদ খাচ্ছি, গান শুনছি। আর কিছুক্ষণ পরেই উঠে গেলাম আমাদের পায়ে হাঁটা 5 মিনিটের এই লেকটাতে। লেকটা এত সুন্দর, জাস্ট কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আমরা আবার ফিরে এলাম এই ক্যাম্পগ্রাউন্ডে। এখানে এসে এখন সন্ধ্যাবেলার আড্ডা, বোনফায়ার করে মার্শম্যালো পোড়ানো হচ্ছে, সাথে আমরা কাবাবগুলো বানিয়ে নিচ্ছি যেগুলো বাড়ি থেকে ম্যারিনেট করা হয়েছিল। আর দেখো কাবাবগুলো বেশ কালারফুল হয়েছে। আমি বানিয়েছিলাম মালাই কাবাব, কেউ বানিয়েছে হারিয়ালি, আবার কেউ চিংড়ি মাছ। তো নানান ধরনের কালারফুল কাবাব হয়েছে, সাথে ভেজিটেবল কাবাবস তো আছেই। কাছ থেকে নাও, কাছ থেকে। ওর আগে থেকে একটা এত কষ্ট করে ম্যারিনেট করেছে। এই তুই তো করিসনি না, ম্যারিনেশনটা আমি করেছি। তুই বললাম চিকেন কাটছে, ম্যারিনেশন আমি করেছি। সেটা বলেনি। চিকেন কেটেছে বুবুন, ম্যারিনেশন আমি করেছি। না এটা অরিন্দম দা করেছে। এটা এটা হারিয়ালি, আমি মালাই। খুব গরম। মানুষগুলোকেও নাও, মানুষগুলোকে। এই আগুনে বেকার হয় জানিস তো। এই সারা ভুট্টা এখন বোনগুলো কিছু দে না। হ্যাঁ বোনগুলো দিচ্ছি আমি, তাহলে সারা আজকে আমাদেরকে কর্ন খাওয়াচ্ছে। ওই সারা ক্যাম্পিং শেষ, পরের দিন সকাল হয়ে গেছে। এখন সব গোছানো চলছে, এদিকে বালিশ
বিছানা, স্লিপিং ব্যাগ, ব্যাগ। কি করতে হবে বলছো? আমাদেরকে একটা এদিকে? বাক্স দিতে হবে, বাক্স রঙের 2000 মতো বাক্স, হ্যাঁ, সব বেডিংগুলোকে ঢোকাতে হবে। এরপর একটা বেডিংয়ে একটা বাক্স নিতে হবে। এই তো থ্যাঙ্কস গিভিং আসছে, এবারে লিস্ট করে রাখো কি লাগবে কি লাগবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে কফি খেয়ে গোছাগুছি কমপ্লিট করা হলো। টেন্টগুলোকে আবার খুলে গুছিয়ে ভালো করে আবার গাড়িতে প্যাক করা হলো। এবারে আমরা একটু ব্রেকফাস্ট করব। কালকের বেঁচে যাওয়া মাটন তো আছেই, সেটাকে গরম করে ইলেকট্রিক গ্রিডল এনেছিলাম, সেটাতে ফ্রোজেন পরোটাগুলো সেঁকে নিলাম, ব্যাস। মাটনের ঝোল অ্যান্ড ম্যাডাম কেমন মজা হলো? মারাত্মক। আর বৃষ্টি নামতে শুরু করেছে, এবারে খাবো। ক্যাম্পিংয়ের দিনগুলো দেখতে দেখতে কিভাবে যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এবার আমাদের বাড়ি ফেরার পালা। 4 ঘন্টা ড্রাইভ করে আবার ফিরছি আমাদের বাড়ি নিউ জার্সিতে। আর ফেরার রাস্তাটা এত সুন্দর হবে সেটা সত্যি ভাবিনি। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, পাহাড়ের গায়ে মেঘগুলো এমনভাবে নেমে এসেছে, মনে হচ্ছে যেন পাহাড়গুলোকে আলতো করে জড়িয়ে ধরে আছে। কখনো মেঘ একদম রাস্তার কাছে চলে আসছে, কখনো আবার পাহাড়ের গায়ে হারিয়ে যাচ্ছে। পুরো পরিবেশটাই কেমন একটা মায়াবী হয়ে উঠেছে। পুরো ক্যাম্পিং ট্রিপটা আমাদের ভীষণ ভালো কেটেছে। গল্প, আড্ডা, রান্নাবান্না, খাওয়া দাওয়া, প্রকৃতির মাঝে কয়েকটা দিন সুন্দর ছিল। সব মিলিয়ে অনেকগুলো ভালো মেমোরিজ নিয়ে বাড়ি ফিরছি। কি যে বৃষ্টি হচ্ছে আজকে। কিছুদিন এবার একটু রেস্ট নেওয়ার পালা, তারপর হোপফুলি আবার নতুন কোনো জায়গা, নতুন কোনো ট্রিপ নিয়ে বেরিয়ে পড়বো। বাড়ি ফেরার পথে আমাদের মাথায় আরেকটা খুব ইম্পর্টেন্ট চিন্তা ঘুরছিল, বাড়ি গিয়ে আজ ডিনারে কি খাবো। এতক্ষণ ড্রাইভ করার পরে বাড়ি ফিরে আর রান্না করার ইচ্ছেটা থাকবে না, তাই ফেরার পথে ভেবেছি অলডি থেকে একটা পিৎজা নিয়ে বাড়ি ফিরবো। শুধু বাড়িতে গিয়ে ওভেনে বেক করলেই একদম রেডি টু ইট। ইনিও পিৎজা পছন্দ করে, আমরাও, একদম সমস্যা মিটে গেল। ভিডিওটা শেষ করলাম এখানেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।